হ্যালো বন্ধুরা, আজ কাওয়ালি ঠেকা, সেই সাথে লগ্গি। আমি বিভিন্ন আঙ্গিকের টিউটোরিয়াল আনার চেষ্টা করি। সব ধরনের ফলোয়ার্স তো থাকেন, তো তাই তেমনই একটি টিউটোরিয়াল কাওয়ালি অঙ্গের গানের সাথে যে ধরনের বাজনা তবলা বাদন বাজানো হয় তার কিছু নমুনা দেখাবো। আপনারা দেখতে থাকুন, আর আশা করি আপনারা খুব যত্ন করেই শিখবেন, যেভাবে শিখে চলেছেন। আমি চেষ্টা করি আপনাদের সাথে সব রকমভাবে যোগাযোগ রাখবার। খুব মজাদার একটি জিনিস। তো এগুলো কিছুই নয়, যদি টেকনিকটাকে একটু রপ্ত করা যায়। এই টেকনিকগুলো কি, কোথা থেকে আসবে আপনাদের শুনতে হবে। বিভিন্ন স্টেট, বিভিন্ন প্রদেশের, বিভিন্ন রাজ্যের, বিভিন্ন কান্ট্রির, বিভিন্ন যে সমস্ত দেশ রয়েছে, সব দেশের আলাদা আলাদা মিউজিক্যাল স্টাইল রয়েছে। তো সেই স্টাইলগুলোকে শুনতে হবে, শুনে কিন্তু ওগুলোকে তবলাতে নিয়ে আসতে হবে। তো সেগুলো বড়ই কঠিন ব্যাপার। ইউটিউবের দৌলতে আমরা অনেক কিছুই পেয়ে যাই, শুনতে পাই। সামান্য কিছু সার্চ করলেই দেখবেন পেয়ে যাবেন। অ্যারাবিয়ান মিউজিক সার্চ করলেন, সেখান থেকে কিছু ঠেকা বেরিয়ে গেল। এমন ধরনের ওখানে বাজনা বাজছে, হয়তো তবলা বাজছে না, কিন্তু অন্য কোনো ইনস্ট্রুমেন্ট বাজছে। সেই ইনস্ট্রুমেন্টের যে চলন, সেটাকে কিন্তু আপনাকে ধরতে হবে। তো পাঞ্জাবে একরকম বাজছে, দিল্লিতে একরকম বাজছে, কলকাতায় একরকম বাজছে, বাংলাদেশে একরকম বাজছে, পাকিস্তানে একরকম বাজছে, আবার
সোভিয়েতে একরকম বাজছে, আমেরিকা এক ধরনের স্টাইল বাজছে। এই বিট চলছে। এটাও কিন্তু 4 বিটস। তো আপনি যত শুনবেন তত কান পরিষ্কার হবে, আর ততই বিভিন্ন আঙ্গিকের বাজনা আপনার হাত থেকে কিন্তু বেরোবে। শিখিয়ে কিছু করা যায় না, আমার গুরুজিরা এসব কিছুই শেখাননি। আমরা কি করে বাজাচ্ছি, তার একটাই কারণ, আমরা বিভিন্ন আঙ্গিকের বাজনা শুনি, সেখান থেকে আমরা কালেকশন করছি নিজেদের টেকনিক দিয়ে। তো আপনারাও চেষ্টা করুন। আমার টিউটোরিয়ালে ভ্যারিয়েশন আসে, বিভিন্ন রকম বোল বাণীর ভ্যারিয়েশন রয়েছে। আমি এটা জোর গলায় বলতে পারি যে এই ভ্যারিয়েশন খুব কম মানুষের আছে। তো আমি চেষ্টা করি আপনাদের সাথে সেগুলি একেবারে ওপেন টু অল শেয়ার করে দিতে, কারণ আমি কোনো কিছু গোপন রাখতে চাই না এই দুনিয়াতে। যেটা চাই আমি, শুধু আপনারা যত্ন করে শিখুন। সাবস্ক্রাইবও করতে হবে না, আপনারা ইচ্ছা করলে সাবস্ক্রাইব করুন, না হলে করবেন না। কিন্তু আমার উদ্দেশ্য যে সবাই খুব আনন্দ করে শিখুক তবলাটা। তাতে আমার শত্রু অনেক বেড়ে গেছে, বালুক, তাতে কিছু যায় আসে না আমার। চলুন আসা যাক এই মূল বাড়িতে। কি বাজালাম আমি এখানে? ধেত তেটে তগ ধেটে। ধেত কিভাবে বাজাচ্ছি? এই যে যেমন ধীরে ধীরে বাজায়, ধীরে ধীরে এই দিক থেকে বাজে ধীরে ধীরে, আর এটা বাজছে উল্টো দিক থেকে, ধেত ধেত তেটে। আপনি এখানেও নিতে পারেন তেটে, ধেত তেটে, এটাও বাজাতে পারেন, ধেত তেটে, এটাও বাজাতে পারেন, অথবা এইটা বাজাতে পারেন। এটা একটা অন্যরকম স্টাইল। এর মধ্যে একটা মজা আছে, এটা এই সাউন্ড প্রোডাকশন কিন্তু অন্যরকম। আপনি যদি শুধু নর্মাল ধেত তেটে বাজান যেমন লাগবে, তার থেকে এটা বেশি সুইট লাগবে। ধেত তেটে তগ, মানে জাস্ট রিভার্স হচ্ছে আর কি। এই ধেত তেটে তগ ধেটে এভাবে চলছে আর কি, রিভার্স, একটা পর একটা এরকম ঘুরে ঘুরে চলছে, কোনোটা ব্রেক নেই এখানে। তাহলে ধেত তেটে তগ তগ ধেটে, ধেত তেটে তগ ধেটে, ধেত তেটে তগ ধেটে, তগ ধেটে, তগ ধেটে, ধেত ধেত তেটে তগ ধেটে, ধেত তেটে তগ ধেটে, ধেত তেটে তগ ধেটে, ধেত তেটে তগ ধেটে, ধেত। খুব ধৈর্য ধরে, একদম বিলম্বিত লয়, এভাবে প্র্যাকটিস করবেন। গটা কিন্তু এক্সট্রিম ছোট্ট করে লাগছে, ধেটা জোরে পাচ্ছে, গ ধেটে, ধেট তেটে তগ 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 ধেটে, ধেট তেটে তগ
অ্যাকসেন্টটা কিন্তু আপনার উপর নির্ভর করছে। যখন ফার্স্ট বাজবে কোনটা কমবে কোনটা বাড়বে। টের সাথে টের সাথে এই একসঙ্গে বাজে, এটা বাজছে এই অ্যাকসেন্ট, বাজনাটার অ্যাকসেন্টটা কিন্তু এখানে, এই বিউটিটা এখান থেকে বেরিয়ে আসছে। টের সাথে একটা ক লাগছে, এরকম টোকা। এই যে কাওয়ালি স্টাইলটা এখান থেকে বেরিয়ে আসছে। সেকেন্ড ফেজটা কি বাজছে, নানা ঘেগে তগ ধেটে। নানা গেঘে তগ ধেটে, নানা গেঘে ত, এখানে মানে 3 আঙ্গুলে আসছে ত, তগ ধেটে, নানা গেঘে তগ ধেটে, নানা গেঘে তগ ধেটে। আবার ধেটের সময় কিন্তু হাতটা এগিয়ে যাচ্ছে, তগ ধেটে, তগ ধেটে, তগ ধেটে, ধেটে তগ ধেটে, নানা গেঘে তগ ধেটে, ধেটে তগ ধেটে, ধেটে তগ ধেটে, ধেটে তগ ধেটে, নানা গেঘে তগ ধেটে, ধেটে তগ ধেটে, নানা গেঘে তগ ধেটে, ধেটে তগ ধেটে, নানা গেঘে তগ ধেটে, নানা গেঘে তগ ধেটে। এটা চলছে, এটা অনেকক্ষণ চলার পরে ওই নানা গেঘে তাকে দিতে একটু হঠাৎ করে একটা ব্রেক যাবে, শুনতে খুব ভালো লাগে। ওই জন্য টের সাথে কিন্তু মায়া লাগছে, নানা গেঘে নানা গেঘে নানা গেঘে নানা গেঘে নানা গেঘে। দেখুন নানা গেঘেটা কি বাজছে, ঘেটা কিন্তু ঠেলছি, নানা গেঘে গেঘে জাস্ট টাচ, নানা গেঘে নানা গেঘে নানা গেঘে। তারিক খান স্টাইল, উনি এই ধরনের বাজনা খুব বাজান, ওনার বাদরে এই ধরনের বাজনা খুব লক্ষ্য করা যায়।
কিছু বাজছে না, কিন্তু পাবলিক অডিয়েন্স নাচছে। তো মজার ব্যাপার হলো কি, আমরা অনেকে সবাই তো আর শিখে শুনতে আসি না। সাধারণ পাবলিকের জন্য কিন্তু কিছু জিনিস আমাদের রাখতে হয়। যারা খুব ভারী ভারী বলবানি, বেদামদার চক্রধার, দমদার চক্রধার, দ্বিপল্লী, ত্রিপল্লী, তারা কি বুঝবে? ফরদ, তারা কি বুঝবে? এগুলো কিছুই বুঝবে না। আপনি বিশাল বড় বড় একটা কিছু বাজাচ্ছেন, কামালি চক্রধার, ফরমাইশি চক্রধার বাজাচ্ছেন, বুঝবে না। তারা এইগুলোতে মজা পাবে। সাধারণ পাবলিক, সাধারণ জনতা, তারা কিন্তু এই ধরনের বাজনাতে মজা পাবে। এই বাজনাতে দেখবেন তারা দুলছে। তো এই সহজ কিছু পদ্ধতি নিয়ে এসে অনেকে বাজারে বাজিমাত করে দিয়েছে। তো এইগুলোকেও আপনাদের শিখতে হবে। সুতরাং একজন তবলা প্লেয়ার, তবলা বাদক হতে গেলে তাকে অনেক কিছু জানতে হয়। তাকে গানটাকেও ভালোভাবে জানতে হবে, রাগ রাগিনী সম্বন্ধেও তার জ্ঞান থাকতে হবে, না হলে সে ভালোভাবে সঙ্গত করতে পারবে না। সেই সাথে তাকে রবীন্দ্রসঙ্গীত শুনতে হবে, তাকে নজরুল গীতি শুনতে হবে। সব কিছুর বাজনার প্যাটার্নই আলাদা। রবীন্দ্রনাথের গানের বাজনার প্যাটার্ন আলাদা, নজরুল ইসলামের বাজনার স্টাইল আলাদা, গানের গায়কই যেমন, তার সাথে একটু রাগাশ্রয়ী, সেখানে অন্যরকম কিছু বাজবে। ভজনের আরেক রকম স্টাইল, গজল গানের সঙ্গে সে গানের ঠিকায় সম্পূর্ণ আলাদা। তো সঙ্গীতের বিভিন্ন শাখা, এবং যখন শাস্ত্রীয় সঙ্গীতের মধ্যে আসছে রাগ প্রধান গান, সেখানে ঠেকা আলাদা। যখন কেউ জত গাইছেন, দাদরা গাইছেন, সেই জত তালটাও আলাদা। টপ্পা গাইছেন, সেখানে জত বাজাতে হবে। কখনো স্লো ঠেকা, কখনো ডাবলে বাজবে, আবার স্লোয়ে আসবে। তো এইগুলো জানতে হবে। ঝুমরা গাইছেন কেউ, তো এই সব দিকে আপনাকে জানতে হবে, তবে একজন কমপ্লিট তবলা প্লেয়ার আপনি হতে পারবেন। শুধু লহরা বাজালেও যেমন হবে না, তার সাথে সাথে ওইগুলোও শিখতে হবে, জানতে হবে। আবার শুধু যদি আপনি গানের সাথে বাজাতে চান, কোনোদিনই আপনি ভালো বাজাতে পারবেন না, কারণ আপনার বেসিক তৈরি নেই। বেসিকটাকে আগে তৈরি করতে হবে। তবলার যে মূল ভান্ডা, বোলবাণী রয়েছে, সেগুলোকে আপনার জানতে হবে। বিভিন্ন ঘরানার বিভিন্ন বোলবাণী রয়েছে, সেগুলো যদি না শিখে আপনি শুধু বলতে থাকেন যে স্যার আমাকে এই গান দিন, ওই গান দিন, আমি কেন বাজাতে পারছি না, তাহলে আমাকে মাফ করবেন। গানের সঙ্গে বাজিয়ে কিছু হবে না। সোজা কথা, আপনি হয়তো দুটো পেটের ভাত রোজগার করতে পারবেন, দু চারটে গানের দাদরা গারবা ঠেকা বাজিয়ে আপনি পেটের ভাত রোজগার করতে পারবেন, কিন্তু সেটা কিন্তু শেষ কথা নয়। তবলা শিখতে হবে খুব ধ্যান দিয়ে, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। তো এভাবেই আপনারা এগিয়ে চলুন, আমি যেভাবে দেখাচ্ছি। শুধু এগুলোও বাজালে হবে না, এর সাথে সাথে যে শাস্ত্রীয় সঙ্গীতে অধ্যয়ন করতে হবে, আমি যেগুলো দেখাচ্ছি, কায়দা, রেলা, পিস্কার, উঠান, চক্রধার, গত, পরন, দ্বিপদী, ত্রিপদী, দ্বিপল্লী, ত্রিপল্লী, চৌপল্লী, কত কিছু শেখার আছে, এবং সেগুলো এক একটা ঘরানার সবই আলাদা। আমি সবই আপনাদের সাথে শেয়ার করেছি, উজাড় করে দিয়েছি। আপনারা শুধু শিখতে থাকুন, এগিয়ে চলুন। আর তারপরে তো আমি রয়েছি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। যদি কোনো সমস্যায় পড়েন, নিশ্চয়ই আমার সাথে যোগাযোগ করবেন। আজ এই পর্যন্ত। এখনও যদি আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ সাবস্ক্রাইব করলে আমার কোনো উপকার নেই, আমার থেকে আপনার বেশি উপকার যে প্রতিদিনের টিউটোরিয়াল আপনার কাছে চলে আসবে। আমার চ্যানেলে তো প্রতিদিন ঈশ্বরের আশীর্বাদ, আপনাদের ভালোবাসায় অনেক মানুষ সাবস্ক্রাইব করেন। আমি কিন্তু কোনো মানুষকে ইনসিস্ট করি না যে আপনি আমাকে সাবস্ক্রাইব করুন, কেন করছেন না। আমি জানি আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার, তার থেকে বেশি নন সাবস্ক্রাইবার আছেন। তারা আমার টিউটোরিয়াল দেখেন, কিন্তু তারা কোনোদিন সাবস্ক্রাইব করেননি। জানি না এর কি কারণ।
তবু আমার অনুরোধ রইল, আপনারা পারলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ এই পর্যন্ত, আবার আগামীকাল আবার দেখা হচ্ছে সন্ধ্যে 6টা থেকে 7টা। বাই।